হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মিলন। আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি ম্যাডক স্কোয়ারের খাই খাই খাদ্য মেলাতে। আমার জীবনের এই প্রথম কোনো খাদ্য মেলায় আমি এলাম। তো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই। চলো মেলার ভেতরে ঢোকা যাক। আর অবশ্যই ভিডিওটা নতুন দেখে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। মেলায় ঢুকেই যা দেখলাম, ডান দিক বাঁ দিক অনেক রকম সাজের জিনিস, শাড়ি, ব্যাগের দোকান। তো এখানে তো আমাদের কোনো কাজ নেই, এখানে যাদের কাজ তারাই থাকুক। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, ফুড কোর্টটা কোন দিকে আছে সেটা দেখি। আর তোমরাও দেখতে থাকো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তোমাদের কাছে সব কিছুই তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। এই ঢুকেই ডান দিকটা ব্যাগ ঘুরতেই চোখে পড়ে গেল বিরিয়ানি খোর, যেটা তোমরা সবাই জানো সুরজিৎ সাহা, যে খাসি রে খাসি মুখে বললেই হাসি, যার ফেমাস ডায়লগ, যার মুখেই মানায়, তারই দোকানটা চোখে পড়লো। কিন্তু তার আগে অন্য দোকানে আমরা খেয়ে নেবো, তারপর বিরিয়ানি। তো কখন বিরিয়ানি ট্রাই করবো সেটা দেখতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে। যারা যারা খাদ্য রসিক আছো তাদের জন্য এই মেলাটা বেস্ট মেলা। এখানে অজস্র খাবারের দোকান, যেহেতু খাদ্য মেলা তো খাবারের দোকানই থাকবে স্বাভাবিক। তো চলো আমরা দেখি কোন দোকানে কি খাই, সেটাই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ একটা কাবাবের দোকানে এসেছি, তবে কাবাব আমরা খাবো না। কি খাবো না খাবো সব কিছুই দেখাবো তোমাদের সাথে। এই কাবাবের দোকানে দেখলাম খুব সুন্দর সুন্দর কাবাব বিক্রি হচ্ছে। তার পাশেই আছে নবদ্বীপের সুইট, সেখানে নবদ্বীপের দই মিষ্টি সব কিছুই পাওয়া যায়, তোমরা চাইলে কিনে নিতেই পারবে। আর আমরা নিয়েছি তার ঠিক উল্টো দিকেই একটা স্ন্যাক্সের দোকানে, সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি এই তার নবদ্বীপের সুইটসের উল্টো দিকেই গোগ্রাসে স্ন্যাক্স কিনতে। এখানে আমরা ফিশ ফিঙ্গার নিচ্ছি। সেখানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, তোমরা অনেক কিছু পেয়ে যাবে, চিকেন পকোড়া, ফিশ বাটার ফ্রাই, ফিশ ডায়মন্ড ফিশ ফ্রাই এটাকে বলে, সব কিছু। তো আমরা নিয়ে নিই, খেতে থাকি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলে এসছে আমাদের 4 পিস ফিশ ফিঙ্গার দিয়ে 120 টাকা দাম, মানে অসাধারণ খেতে। তোমরা দেখতেই পাচ্ছ সাইজটা, এইরকম সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, একদম দারুণ। এবার চলে এসেছি বিরিয়ানি খোর সুরজিৎ স্যার দোকানে। হ্যাঁ, দেখতে পাচ্ছ বিট্টুদা ওদিকে সার্ভ করছে, বিরিয়ানি কাটছে। তো এবার আমার পালা, বিট্টুদার কাছে এসেছি। বিট্টুদা আমাদের এটা দিচ্ছে। 270 টাকা মাটন বিরিয়ানি নিয়েছি, অসাধারণ দেখতে তো লাগছে, পুরো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। আর এই হলো আমাদের সবার প্রিয় বিট্টুদা। বিরিয়ানি খাওয়ার পরেই মুখরোচকে এসেছি, মুখরোচকের মিষ্টি খেতে। তোমরা মোটামুটি কলকাতার সবাই জানো মুখরোচকের মিষ্টি হচ্ছে ফেমাস। তো আমরা এখানে মুখরোচকের মিষ্টি খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। প্রথমে নিয়ে নিয়েছি লট চমচম, যার দাম 25 টাকা পিস। তারপরে একটু সন্দেশ না খেলে হয়, ম্যাঙ্গো ফ্লেভার কম মিষ্টির সন্দেশ, যার দাম 20 টাকা পিস। অসাধারণ খেতে মিষ্টিগুলো। তো ফাইনালি আজকে খাদ্য মেলা ঘুরে এলাম। অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওর এন্ডার ওখানে করতে পারিনি, তাড়াহুড়ো করে। অনেকটা দূর, ডানকুনিতে থাকি, তোমরা মোটামুটি সবাই জানো। ডানকুনি থেকে ম্যাডক স্কোয়ার অনেকটাই দূর, ফিরতে হবে, সেই অনুযায়ী তাড়াহুড়ো করে চলে এসেছি। তো সেই এন্ড করার জন্যই আজকে এই রাত্রে এই ভিডিওটা করা। তো আমার লাইফে আমি এই প্রথম খাদ্য মেলায় গেলাম, আমার দুর্দান্ত লেগেছে, মানে এক কথায় অসাধারণ। বেসিক্যালি ওখানে যাওয়ার কারণটা হচ্ছে সুরজিৎ সাহা, আমি সুরজিৎ সাহার দারুণ ভক্ত। আর শিয়ালদাতেও মেলা হচ্ছে, কিন্তু আমি ম্যাডক স্কোয়ারে যাওয়ার কারণটা হচ্ছে সুরজিৎ সাহা। তো আমি যে সময় সুরজিৎ সাহার সাথে, মানে সুরজিৎদার সাথে কথা বলেছি, সেই সময় আমি খাচ্ছিলাম। তো সেই হিসাবে ভিডিওটা করা হয়নি। তো বিট্টুদার সাথে কথা হয়েছে, বিট্টুর সাথে নর্মাল ভিডিও হয়েছে, সেটা তোমরা এই ভিডিওতে দেখতেই পেলে। তো যেটার কারণে যাওয়া, ভেবেছিলাম হয়তো সুরজিৎ শাহ এইখানে ওখানে স্টল দিচ্ছে, হয়তো আর ফুড ব্লগ করার দেখা যাবে না ফুড ব্লগে। ভেবেছিলাম হয়তো সেই তিনি অন্য ব্যবসা চেঞ্জ করবে, দোকান ফোকান দেবে। তো সেই হিসাবেই এবার, তো খাদ্য মেলায় গিয়ে আমার এক কথায় অসাধারণ লেগেছে।
তো ভবিষ্যতে আবার যদি কোনো সময় কোনো জায়গায়, আমার ডানকুনি এরিয়ার মধ্যে তো খাদ্য মেলা হয় না, তো যদি কাছাকাছি কোনো সময় সন্ধান পাই যে খাদ্য মেলা হচ্ছে, অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আর মানে খাদ্য মেলায় গিয়ে আমি পুরো ফ্যান হয়ে গেছি, খাদ্য মেলারও ফ্যান হয়ে গেছি, খেতে তো খুবই ভালো লাগে, যার জন্য খাবার নিয়েই ভিডিও বানাই। তো আমি তো এই প্রফেশনাল নই, আমি একটা জব করি। তো যতটুকু সময় পাই, সুযোগ পাই, একটা খরচা সাপেক্ষের ব্যাপার আছে। তো সেই হিসাবেই ভিডিও করি, খুবই কম ভিডিও আসে। যদি তোমরা ভালোবাসো, যদি তোমরা সাপোর্ট করো, তাহলে অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, ইচ্ছা আছে। সব কিছুই তোমাদের উপরে ডিপেন্ড করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, উম, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও, আর যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাও, আর একটা লাইক অবশ্যই করো। তো সবাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাইরে খুব ঠান্ডা পড়ছে, আরও ঠান্ডা বাড়বে। সবাই একটু সাবধানে থেকো। আজকের মতো টাটা।